ছোট আলুর চপ বানানোর জন্য এখানে আমি 1 কাপ বেসন দিয়ে দিয়েছি, হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ও 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, অল্প অল্প করে পানি দিয়েছি, আর একবারে পানি দিলে পাতলা হয়ে যাবে। তো আমি এভাবে করে 2-3 বারে করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তৈরি করে এই যে আমার ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি আমি। আপনারা ঘনত্বটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিয়েছি। তারপর আধা ঘন্টা পরে এই যে আমি এখন এই যে আলুর ভর্তার মতো করে নিয়েছি, গোল গোল করে ছোট সাইজ করে নিয়েছি। তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি আলুর চপটা আমি চুবিয়ে নিব। চুবিয়ে তারপরে এক এক করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে এইভাবে করে দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। যেইভাবে করে আমি সবগুলো এক এক করে দিয়ে দেওয়ার পরে আমি এখন ভেজে নিব মিডিয়াম আঁচে। আর মিডিয়াম আঁচে করে ভেজে নেওয়ার পর এই যে আমার এক ব্যাচ হয়ে গেছে। প্রথমটা ব্যাটারটা পাতলা হতে একটু হয়ে গেছে। তারপরে আমি ব্যাটারটা আরেকটু ঘন করে নিয়েছি বেসন দিয়ে। এটা ঘনত্বটা করলে সুন্দর আলুর চপটা সুন্দর হবে। এই যে দ্বিতীয় ব্যাচে আলুর চপগুলো সুন্দর হয়েছে, ভেঙে যায়নি। এই যে এইভাবে করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে আমি এখন উঠিয়ে নিব। আর এইভাবে করে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। আর এইভাবে করেই আমি সুন্দর করে ছোট ছোট আলুর চপ বানাই, আর খেতে খুবই মজা হয়। আমি যে আমার আলুর চপগুলো বানানো হয়েছে ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে ক্রিস্পি আর ভিতরের দিকে নরম, খুবই মজা হয় এই আলুর চপ।